আরামবাগ নেতাজি মহাবিদ্যালয়ের সাংবাদিকদের ওপর টিএমসিপির হামলা, কাঠগড়ায় সিভিক ভলেন্টিয়ার। আরামবাগ নেতাজি মহাবিদ্যালয়ের অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ চলাকালীন সংবাদ সংগ্রহ করতে গিয়ে তৃণমূল ছাত্র পরিষদের হাতে আক্রান্ত হলেন দুই সংবাদকর্মী। বেধড়ক মারধর করা হয়েছে চিত্র সাংবাদিক তুহিন দাস ও আশিক হোসেনকে। এই ঘটনায় কলেজের নিরাপত্তা ও শাসক দলের ছাত্র নেতাদের ভূমিকা নিয়ে তীব্র বিতর্কের সৃষ্টি হয়েছে। এদিন কলেজের অধ্যক্ষের অফিস ঘেরাও করে বিক্ষোভ দেখাচ্ছিল তৃণমূল ছাত্র পরিষদের নেতারা। অভিযোগ, সেই খবর ও ছবি সংগ্রহ করতে গেলে সাংবাদিক তুহিন ও আশিকের ওপর অতর্কিতেই হামলা চালায় টিএমসিপির কর্মীরা। অভিযোগের তীর কতুলপুর থানা সিভিক ভলেন্টিয়ার তথা প্রভাবশালী ছাত্রনেতা হাসান চৌধুরীর দিকে। হাসান বহিরাগত হওয়া সত্ত্বেও কলেজ চত্বরে তার অবাধ বিচরণ নিয়ে প্রশ্ন উঠছে। হাসান প্রভাবশালী হয় হামলার সময় কলেজ কর্তৃপক্ষ বা অন্য কেউ সাংবাদিকদের উদ্ধারে এগিয়ে আসতে সাহস পাননি বলে জানা গেছে। পরে আরামবাগ থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুই সাংবাদিককে উদ্ধার করে আরামবাগ মেডিকেল কলেজে ভর্তি করে। ঘটনার খবর পেয়ে তৃণমূলের রাজ্য সম্পাদক স্বপন নন্দী হাসপাতালে আহতদের দেখতে গেলেও বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়ে দায় এড়িয়েছেন। অন্যদিকে আক্রান্ত সাংবাদিকদের পাশে দাঁড়িয়ে পরশুরার বিজেপি বিধায়ক বিমান ঘোষ এই ঘটনার তীব্র নিন্দা করেছেন। আরামবাগ জেলা প্রেস ক্লাবের পক্ষ থেকেও এই ন্যাক্কারজনক ঘটনার প্রতিবাদ জানিয়ে দোষীদের শাস্তির দাবি জানানো হয়েছে। গণতন্ত্রের চতুর্থ স্তম্ভের ওপর এই হামলার ঘটনায় কলেজের অধ্যক্ষ নিরাপত্তা পালন করায় জনমনে ক্ষোভ বাড়ছে। পুলিশ কি শাসক দলের নেতার বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে পারবে, নাকি প্রভাবশালীদের দাপটে চাপা পড়ে যাবে এই ঘটনা? এখন সেটাই দেখার। ওর যে মারধর কি বলবেন, আপনি তো দেখলেন। আমি ব্যক্তিগতভাবে অন্ন জল গ্রহণ করার আগে ঠাকুরকে পুজো করি, ঠাকুরকে পুজো করার পর তারপর সারাদিনটা শুরু করি। তৃণমূল কংগ্রেসের ছাত্র নেতা থেকে আরম্ভ করে যে কোনো ধরনের কার্যকর্তা বা যার নেতা আছে তারা হয় সাংবাদিকদের মারেন, নতুবা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বিরোধী কোনো রাজনৈতিক দলের নেতাকে মারেন, মেরে তারপরে তারা ভাত খান, তারপরে তারা ঘুমাতে যান। এটা হচ্ছে তৃণমূল কংগ্রেসের চরিত্র। তৃণমূল ছাত্র কংগ্রেসের যে নেতাটি করেছেন, যার নেতৃত্বে যে ছাত্রটি করেছে, সেটা এখানকারের 15 বছরের ছাত্র এবং সে কতুলপুরের পাটপুরের দিকে কোনো একটা জায়গায় তার বাড়ি। সে ওখানকার সিভিক ভলেন্টিয়ার। সিভিক ভলেন্টিয়ার্সের নামে যে দায়িত্ব পালন করেন সেটা পুলিশের দায়িত্বের কিছুটা তারপরে। সেই আইনের রক্ষক তাকেও বলা যেতে পারে। সেই আইনের রক্ষকের এই ভক্ষক রূপ চেহারাটা আজকে পশ্চিমবঙ্গের মানুষ, আরামবাগের মানুষ এবং কলেজ স্তরে যে সমস্ত ছাত্রছাত্রী পড়াশোনা করতে আসে, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভের উপর যে আক্রমণ হলো তা তারা প্রত্যক্ষ করলো। আমি এই ঘটনার ধিক্কার জানাই, নিন্দা জানাই। আমি বলবো আরামবাগ প্রেস ক্লাব বলে যে আমাদের সংগঠন রয়েছে, সেই সংগঠনের পক্ষ থেকে অবিলম্বে থানায় অভিযোগকারীদের নামে, যারা অভিযুক্ত তাদের নামে অভিযোগ জানানো এবং আগামী দিনে এই তৃণমূল কংগ্রেসকে বয়কট করা উচিত বলে মনে করব। নতুবা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এই ঘটনায় তাদের দোষ স্বীকার করে নেওয়া, হাত জোড় করে ক্ষমা চেয়ে নেওয়া উচিত। কারণ এটা গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ, ফোর্থ পিলার অফ ডেমোক্রেসির উপরে এই আক্রমণ। এর ঘটনার নিন্দাযোগ্য কোনো ভাষা নেই। অত্যন্ত নিন্দনীয়, অত্যন্ত গর্হিত অপরাধ এই মূলক কাজের আমি ধিক্কার জানাই। আমাদের কাছে খবর আছে যে কালীপুর কলেজে প্রিন্সিপালের রুমের সামনে ছাত্রছাত্রীরা বিক্ষোভ দেখাচ্ছে। তো সেই খবর আমরা যাই, প্রথমে বাধার মুখে পড়ি, সংসদের ছেলেরা আমাদেরকে ধরে। তো তারপরে আমরা যাই খবর করতে, ক্যামেরা চালু করা মাত্রই আমাদের উপর ওই হাসান বলে যে আগে যে সিভিক ছিল, তো সে আমার ফোনটা প্রথম কেড়ে নেয়। কেড়ে নেওয়ার পরই আমার মুখে এবং বুকে এবং মাথাতে বিরাট মারধর করে হাসান সহ আরও 4-5 জন ছেলে। তারপর আমার যে আর একজন সহকর্মী ছিল, তো তারপর সে ক্যামেরা করছিল আমাকে মারধর করছে বলে। তাকে যখন মারধর করতে যাই তখন আমার ফোনটা যথারীতি পুরোপুরি কেড়ে নেয় এবং আমাকে এবং আমার সহকর্মী আশিকটাকে মারধর করে।
তো তারপর আমরা যখন কলেজ ক্যাম্পাসের ভেতরে? কলেজ ক্যাম্পাসের ভিতরে, তারপর যখন আমরা চলে আসছি তখন ওরা উল্টো দিকের যে সিঁড়ি, তো সিঁড়ি দিয়ে গোটা নেমে যায়, আমাদের আগেই নেমে যেয়ে গোটা গেট, মেন যে গেট, সেই মেন গেট এঁটে দেয় যাতে আমরা বেরোতে না পারি। তারপর আমার ফোন তো কেড়েই নিয়েছিল, যখন আমি আমার ফোনের জন্য চাই তখন আমাকে বুটে করে এবং মুখে ঘুষি থেকে আরম্ভ করে বিরাট মারধর করে। তারপর আশিকদা যে আছে তাকেও ভীষণ মানে পুরো রাস্তাতে ফেলে ভীষণ মারধর করে। প্রায় আমাদেরকে 10 থেকে 12 জন মিলে মারধর করেছে। তোমরা কি থানায় অভিযোগ করছো? হ্যাঁ, আমরা থানায় অভিযোগ করছি। সিসিটিভি, কলেজের যে সিসিটিভি গুলো আছে সেই সিসিটিভি ক্যামেরাতে পুরো ঘটনাটাই উঠবে। তোমার নাম? তুহিন দাস। তোমার কি ডিজিটাল মিডিয়া? জি24 ঘন্টার ক্যামেরা পার্সন আর ডিজিটাল মিডিয়াতে কাজ করি। সাংবাদিকদের খবর করার কাজে বাধা, নেতাজি মহাবিদ্যালয়ে সংসদের ছেলেদের বিরুদ্ধে এমনটাই অভিযোগ করছে সাংবাদিকরা, কি বলবেন? শুনুন, আমি আমাদের ওই মাননীয় মুখ্যমন্ত্রী যে ভ্রাম্যমাণ যে চিকিৎসাটা আমাদের 6 নম্বরে হচ্ছে, আমি ওখানেই ছিলাম। হঠাৎ শুনলাম যে মারধর হয়েছে, সাংবাদিক বন্ধুরা হসপিটালে এসছে। আমি ওখান থেকে বেরিয়ে এসেছি, আমি খোঁজ খবর নিচ্ছি। সাংবাদিকদের ওপর মারধর এটা ঠিক নয়। আর ব্যাপার হচ্ছে যে ব্যাপারটা আমরা খোঁজ খবর নেবো, খোঁজ খবর নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যে কলেজের আছে, নিশ্চয়ই কলেজের যারা আছেন তারা নিশ্চয়ই ব্যাপারটা প্রশাসনকে জানাবে। তা আমিও সাংবাদিকদের উপর যখন হয়েছে আমি সঙ্গে সঙ্গে ছুটে এসেছি। কোথাও কি সাংবাদিকদের কণ্ঠরোধ করার চেষ্টা চলছে? না, আমি ব্যাপারটা না, কারো গায়ে আইন কারো হাতে নেওয়া উচিত নয়। তা কি ব্যাপারটা হয়েছে আমি জেনে নিশ্চয়ই বিস্তারিতভাবে আমি জানাবো। দুজন ডিজিটাল মিডিয়া সাংবাদিক ওখানে খবর করতে যায় এবং তাদের উপরে আক্রমণ করে ছাত্র পরিষদের ছেলেরা। না, ব্যাপার হচ্ছে আইন কারো হাতে নেওয়া উচিত নয়। কি ব্যাপারটা হচ্ছে আমি জানি না, আমি সমস্ত জানবো, জেনে নিশ্চয়ই আমি ওখানের যে কলেজের যারা আছে নিশ্চয়ই যথাযথ ব্যবস্থা নেবে। আমি তো এখানেই আমাদের ভ্রাম্যমাণকারীর চিকিৎসা চলছে, আমি ওখান থেকে ছুটে চলে এলাম যে সাংবাদিক বন্ধুদের গায়ে হাত পড়েছে বলে আমি সঙ্গে সঙ্গে এসেছি। ব্যাপারটা নিশ্চয়ই আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবো। ঘটনাটা কোথায় ঘটেছিল, কারা ঘটালো, কেন ঘটালো? আমরা খবর পাই যে কালীপুর কলেজে প্রিন্সিপালের গেটের রুমে বিক্ষোভ হচ্ছে, এবং সেই বিক্ষোভে খবর পেয়ে আমরা যাই, গিয়ে দেখি বিক্ষোভ করছে ওখানে বর্তমানে যারা ছাত্রের রানিং তারই মধ্যে একজন সিভিক পুলিশ রয়েছে, তার নেতৃত্বে বিক্ষোভ হচ্ছে, যার নাম হাসান, কতুলপুরে বাড়ি, সিভিক ভলেন্টিয়ার, সিভিকের কাজ করে। সে এখানে এসে প্রায় উত্তপ্ত করে, যাই হোক মানে বিভিন্ন জায়গায় এরকমই কাজকর্ম করে, এর আগেও অভিযোগ শুনেছিলাম। দিয়ে সে তখন আমাদেরকে বেধড়ক মারধর করে, এবং ব্লেড থাকে হাতে, লাঠি থাকে, তারপরে বুট ফুট নিয়ে মুখের ওপর সব বেঝটকা মারতে মারতে এবং ব্লেড চালায়, রক্ত বেরিয়ে যায়। আমরা চিৎকার করি, আমাদের ফোন কেড়ে নেয়, ফোন ভেঙে দেয়। আর দিয়ে তারপরে কেউ তখনও আসেনি। তারপরে কিছুক্ষণ পর কলেজ কর্তৃপক্ষ আসে, তারপর কোনো রকমে মানে মারা শেষ হয়ে যাওয়ার পর তারপরে আমাদেরকে বস করায় পুলিশ। তারপরে গিয়ে ঘটনাস্থলে গিয়ে আমাদেরকে উদ্ধার করে হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে এসেছে। কেন মারলো? আমরা ছবি করছিলাম, ওরা বিক্ষোভ করছে। সাংবাদিকের কাজে বাধা বলতে চাই? সাংবাদিককে তো হেনস্থা, মানে ডবল হেনস্থা তো দূরের কথা, তাকে মারধর করেছে নির্মম ভাবে, একেবারে মাটিতে লুটিয়ে পড়ে একের পর একজনকে বেধড়ক মারধর, যেখানে কলেজ ক্যাম্পাস থেকে শুরু করে কলেজের বাইরে পর্যন্ত, এবং ফোন কেড়ে নিয়ে ভেঙে নিয়ে একেবারে যে ব্যবহার করেছে সেটা দেখলে হাড় হিম করার মতো ঘটনা। এই ছবিটা কোথায় আছে? সেই ছবি ওরা ডিলিট করে দিয়েছে, ফোনকে ফরম্যাট করে দিয়েছে, ফোনকে ভেঙে দিয়েছে। ওরা কোনো নমুনা রাখতে চায়নি বলে এই কাণ্ড করেছে ওরা। আর সিভিক ভলেন্টিয়ার যিনি আছে, ওই যে সিভিক পুলিশের কাজ করে, ওর নেতৃত্বে সবটা ঘটছে। শেখ হাসান। পুলিশ কলেজে কি করেন সেটা তো আমিও জানি না। ও প্লাস কন্ট্রাক্টরই করে, এই মাফিয়া কন্ট্রাক্টর, সবাই চেনে ওকে। কোনো কিছু ছবি আছে বা আমরা তো হ্যাঁ আছে, ছবি আছে সব, দুই একটা দেখছি, একটা ছবি যদি পাই ম্যানেজ করে আমি দেখি। ফোনগুলো কোথায় আছে? ফোন তারপরে এখন আমার কাছেই ছিল, পুলিশ তারপর ফোনগুলো নিয়ে এসে উদ্ধার করে। সেখানে কিছু ভিডিও আছে? চেষ্টা করছি, কিন্তু ফরম্যাট আর ভেঙে দিয়েছে, তো যদি পাই তাহলে দিতে পারবো, না হলে তো কিছু করার নাই। তোমার নাম? সৈয়দ আসিফ হোসেন। আমি একটা আমার চ্যানেলের সাংবাদিক। চতুর্থ মাধ্যম সংবাদ মাধ্যম, তো সেটা পশ্চিমবঙ্গ জুড়ে এর আগেও আমরা দেখেছি বিভিন্ন সাংবাদিককে যেইভাবে মারধর করা হয়েছে, গাড়ি ভেঙে দেওয়া হয়েছে,
এইভাবে তার বোন কেড়ে নেওয়া হয়েছে, ফোন ভেঙে দেওয়া হয়েছে। আজকেও সে এক নক্কারজনক ঘটনা। এই শাসক দলের যারা তথাকথিত ছাত্র নেতা তাদের কালীপুর কলেজে একটা বিষয় নিয়ে এরা খবর করতে গিয়েছিল। তো সেখানে সিভিক পুলিশের একজন আছে, হাসান নাকি তার নাম, সে বারবার রিঅ্যাডমিশন নাই নিয়েতে ওই কলেজেতে আছে। তার নেতৃত্বে এবং ওখানে যারা তৃণমূল কংগ্রেসের সংসদে যারা আছে বহিরাগত কিছু ছেলে, তারা এই খবরটা যাতে না করতে পারে তার জন্য প্রবলভাবে, দেখুন কি অবস্থা কী করেছে, এর মাথায় মেরেছে, স্ক্যান করাতে লজ্জা। এফআইআর হয়েছে। আমি পুলিশের কাছে আবেদন করব ইমিডিয়েট যারা এই কাণ্ডের সঙ্গে জড়িত আছে তাদেরকে অ্যারেস্ট করা হোক। অ্যারেস্ট যদি না করা হয় বিরোধী দল হিসাবে আমাদের যা করা তাই করব। হুগলি জেলার আরামবাগ নেতাজি মহাবিদ্যালয়ে একটা বিক্ষোভ সংক্রান্ত খবর করতে গিয়ে আমাদের আরামবাগ জেলা প্রেস ক্লাবের 2 সাংবাদিক তুহিন দাস এবং সৈয়দ আশিক হোসেন আক্রান্ত হয় এবং তাদের মাথা ফাটিয়ে দেওয়া হয়, গলা কেটে দেওয়া হয়, মানে ব্যাপকভাবে মারধর করা হয় এবং পরবর্তী ক্ষেত্রে তাদের ফোন কাড়িয়ে নিয়ে সমস্ত ডকুমেন্ট ডিলিট করে দেওয়া হয়। যেই দুষ্কৃতিকারীরা কলেজের অধ্যক্ষের গেটের সামনে সাংবাদিকদের উপর এইভাবে চড়াও হয়েছে, আমরা এর তীব্র ধিক্কার জানাচ্ছি। আরামবাগ জেলা প্রেস ক্লাবের সম্পাদক হিসাবে আমি সজল সামন্ত তীব্র প্রতিবাদ জানাচ্ছি এই ঘটনার, এবং যাতে দোষীদের গ্রেপ্তার করা হয় আরামবাগ আইসি এবং আরামবাগ এসডিপিও, সর্বোপরি হুগলির পুলিশ সুপারকে অনুরোধ করব। যে ধরনের ঘটনা আজকে খবর সংক্রান্ত ঘটনাতে যেভাবে খবর করতে গিয়ে আমাদের আরামবাগ জেলা প্রেস ক্লাবের সাংবাদিক 2 জন আক্রান্ত হলেন, এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি। আরামবাগ জেলা প্রেস ক্লাব সর্বদা সাংবাদিকদের পাশে আছে এবং বিষয়টি নিয়ে আরামবাগ থানাতে কেস রুজু করা হবে। আমরা সেই পদ্ধতিতেই আগাচ্ছি এবং আমরা এটুকু বলতে চাই যে কলেজে এখন একচ্ছত্র অধিকার করছে তৃণমূল ছাত্র পরিষদ। অধ্যক্ষর কাছে কলেজের নবীনবরণ সংক্রান্ত বিষয় নিয়ে ডেট পিছানোর জন্য তৃণমূল ছাত্র পরিষদ দরবার করতে যাচ্ছে, বিক্ষোভ দেখাতে যাচ্ছে বা আবদার করতে যাচ্ছে। এখন প্রশ্ন, তৃণমূল কংগ্রেসের ছাত্র পরিষদ এইভাবে মানে নবীনবরণ সংক্রান্ত ডেট পেছোতে চাইছে কেন? এই বিষয়টা আমাদের আগে জানতে হবে। ঘটনা যাই হোক, খবরের মতো হবে। তো সেই জায়গাতে এইভাবে আমাদের সাংবাদিকদের আক্রমণ করা কোনোভাবেই মেনে নেব না। আমরা এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং পুলিশ উপযুক্ত পদক্ষেপ না নিলে আন্দোলন আরও গভীর হবে।